নদীতে দাঁড়িয়ে ডাকবেন, পাহাড়ে দাঁড়িয়ে ডাকবেন, জঙ্গলে দাঁড়িয়ে ডাকবেন, যেখানে দাঁড়িয়ে ডাকবেন আল্লাহ পাক ডেকে বলে বান্দা আমি ঘুমাই না, আমি সব সময় জেগে আছি। শুধু তাই বা কেন বান্দা, আমি কত কাছে থাকি তুমি জানো না। আল্লাহর কোরআনটা খুলে দেখেন, আপনাদের যোগ্য ইমাম আছে, জিজ্ঞেস করে দেখেন আল্লাহ পাক কি বলেছেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার ঘাড়ে যে শির আছে ওর নিচে আমি আল্লাহ কিন্তু রয়ে যাই। কত কাছে আল্লাহ পাক তিনি থাকেন। এই মাহফিল যখন করি, মিলাদ যখন আমরা করি, আল্লাহর কালাম যেখানে পড়া হয়, নবীর হাদিস যেখানে পড়া হয়, আল্লাহ পাক কি করেন, বাবা প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ পাক ডাক দেয় বান্দা তোমার চাওয়াটা পাওয়াটা আমি আল্লাহ বড় খুশি হই, আমি আল্লাহ বড় সন্তুষ্ট হই। তুমি হাত তুলে যখন মোনাজাত করো, হাত তুলে যখন দোয়া করো, আমার রহমতের দরিয়ার জোশ মরে যায়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। তোমার জীবনের গুনাহগুলো মাফ করে আমি বেগুনা মাসুম বানিয়ে দে। এগুলো আল্লাহ করেন। আজকের আমরা কি করি? অহংকার করি। আমরা কি করি? বড়াই করি। আমরা কি করি? অনেক কিছু বাজে কথা বলি। বলতে নেই, বলবেন না। আল্লাহকে স্মরণ করতে হয়, নবীকে স্মরণ করতে হয়, তবে কিন্তু কিছু পাওয়া যায়। ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ও আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে বারবার করে বুঝিয়ে দিচ্ছি, একটু স্মরণ করুন মরণকে, একটু স্মরণ করুন দুনিয়া আপা আখিরাতকে। এইটা আপনার জীবনের পুঁজি বাবা। একটু স্মরণ করুন, কি করে একটু কমিয়ে রাখুন, একটু স্মরণ করুন। ভাইরা, বাবাজিরা, ও তরুণ বন্ধুরা, যুবকেরা, আমার নবী যদি আল্লাহর কাছে চাইতেন আল্লাহ পাক দিতেন। আমার নবী যদি বলতেন আল্লাহ আমার টাকা দাও, আমার জমি দাও, বাড়ি দাও, সোনার গয়না দাও, আল্লাহ পাক দিতেন। শুধু তাই বা কেন, নবীর চাওয়া লাগতো না। আল্লাহ নিজে বলেছিলেন নবী তুমি কি নেবে বলো, তুমি যা বলবে আমি আল্লাহ পাক তোমার তাই দিয়ে দেব। কিন্তু আমার আপনার নবী কি বলেন, আল্লাহ তুমি আমার কি দেবে, কি দেবে? বলে তোমার গাড়ি দেব। কি দেবে, কি দেবে? তোমার আমি বাড়ি দেব। কি দেবে, কি দেবে? তোমার টাকার মালিক বানিয়ে দেব। কি দেবে, কি দেবে? তোমার আমি সোনার গয়না দেব, তোমার মদিনার কোটিপতি মালিক বানিয়ে দেব। ও ভাইরা রে, আল্লাহ নিজে নবীকে ডেকে ডেকে বললেন এই কথা। আমার নবী পাক উত্তরটা কি দিলেন, আল্লাহ আমার সোনা গয়না লাগবে না, আমার টাকা পয়সা লাগবে না, আমার জমি জায়গা লাগবে না, আমার বাড়ি লাগবে না, আমার একটা জিনিস লাগবে, আমার গুনাহগার উম্মত মুতানির নাজাত মুক্তি দেবে। আর একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? তাহলে কত বড় দরদের নবী, কত বড় মায়ার নবী, আজকের আমাদের জন্য তিনি দোয়া চাইছেন। জি, আজকের নবীর কথা আমরা ভুলে গেছি। মদিনার একটা ইহুদি যুবক আমার রসুলকে গালিগালাজ করতো বাবা, আমার রসুলকে কটু কথা বলতো, আমার রসুলকে ব্যঙ্গ করতো, আমার রসুলকে বাজে কথা বলতো। প্রত্যেক দিন এই তার কাজ বাবা, সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার নবীর শুধু গালিগালাজ দেয়, আমার নবীর ব্যঙ্গ করে, আমার নবীর কুটুক্তি করে, আমার নবীর কিন্তু খারাপ ভাষায় গাল দেয়। ও ভাইরা রে, ছেলেটার মা গলাখানা জড়িয়ে চিল্লে বলেছিল, বাবা ছেলে রে তুই কার গাল দিস বাবা? এমন একটা মহামানব পৃথিবীতে এসেছে, উনি আল্লাহর দোস্ত, দিনের নবী, খবরদার তুই গালিগালাজ করিস না, খবরদার তুই গাল দিবি না বাবা। ছেলেটা শোনে না, প্রত্যেক দিন গালিগালাজ করে, প্রত্যেক দিন খারাপ ভাষা গাল দেয়, প্রত্যেক দিন কুটুক্তি করে, প্রত্যেক দিন আমার রাসূলকে ব্যঙ্গ করে। তার কাজটা হচ্ছে এই, যেমন আমাদের ভিতরে কিছু লোক আছে সামনে বলে না পিছনে পিছনে বলে, আলেম ওলামার বিরুদ্ধে তারা কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, কি সুখ পায় তা আল্লাহ জানে। ওই দেখো লম্বা জামা গায়ে দেছে, কাপড়ের দাম বেড়ে গেছে, ওই তার কাজ, করতে কিছু না,
আচ্ছা ওরা তো মাইনে পায় মসজিদে সামান্য পয়সা, ওগা চলে কি করে বলো দিন? দুনিয়ায় কাজ আর নেই, একটু চিমটি কাটা কাজ। কিন্তু আমি তো বলবো একটা কোটিপতি যা খায়, একটা কোটিপতি যা ব্যবহার করে, কিন্তু আল্লাহর আলেমরা তার থেকে বেশি ব্যবহার করে। যদি বলছেন কেন? এরা যা সেন মেকে ঘোরে আলেমরা, ওরা তার জীবনে চোখই দেখে না। আল্লাহর আলেমরা যা সাজ বাসলে বার হয়, আপনার বেড়ায়, সাধারণ লোক যাদের লক্ষ লক্ষ টাকার মালিক, তারা জীবনেও কোনোদিন ওইরূপ সাজ পোশাক পায় না। এদের খাবার কথা চিন্তা করেন। এই আপনাদের ইমাম ধরেন প্রত্যেক বাড়ি বাড়ি খাবে, অন্য অন্য জায়গায় যেমন খায় হয়তো খায়, এখানে হয়তো খায় না, কিন্তু খাবার কায়দা আলাদা। কি খাবি? হ্যাঁ, আপনি দুশ্বাস খাদ দেবেন, খারাপ তো দেবেন না, সে বিশাল ব্যাপার। একটু খাসির গোশত দিলি ভালো হয়, সে যেন মানে কি দেব আর কি করব এই চিন্তা। তাহলে একটা আলেমদের খাওয়া, জি তাদের চালচলন চিন্তা করেছেন? এই ইজ্জতটা কে দিয়েছে? আমার আল্লাহ। জোরে বলুন। সম্মানটা কে দিয়েছে? আমার আল্লাহ। কিন্তু তুমি আমি কামড়াচ্ছি, তুমি আমি আঙুল চুষছি, যে কই আমার তো হচ্ছে না, আমার তো হচ্ছে না। হবে কি? তোমার তো নিয়ত খারাপ। হ্যাঁ, তুমি মনে করলে এবারে মাছের পোনা ফেলবো জল করে আর শুধু ডাঙি ডাঙি তুলবো। আল্লাহু আকবার। নিয়ত খারাপ। আল্লাহর উপরে ভরসা রেখে মাছ ফেলতে হয়। আল্লাহ এই ফাঁকা পানিতে দিচ্ছি, তুই দিস। হ্যাঁ, এইবার আমরা কি করি? আল্লাহর নাম লেই নে। এইবারে দুবার পরে হাওড়ায় বলছি, এবারে যা পোনা ফেলেছি, সামনে বছর 3টে আড়ত আমার, শুধু মাল তুলবো। আল্লাহু আকবার। দেখা যাচ্ছে সব পোকা, সে জাল টেনে বলতে কিচ্ছু আসতে না, সব শেষ। এইবার যে মাছ দিয়েছে তারে ধরতেছে, কি দিলি তুই? পোকা দিচ্ছিস? ও বলতে ভাই তুই তো দেখে লিছিস, আমি তো তোর পোকা দেইনি। বুঝতে পেরেছেন না? এইবার দেখা যাচ্ছে তার সাথে ঝামেলা। কিন্তু নিয়ত করে ফেলি না, একটু নিয়ত করি না। হ্যাঁ, এখান থেকে হাওড়া পর্যন্ত যাব, গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? যদি কেউ বলে কোথায় যাচ্ছিস? হাওড়ায়, সে কথা মোটা, হাওড়ায়। আচ্ছা বলে হাওড়া পর্যন্ত পৌঁছবো, এ মনে সাহস আছে? ওই সময় যদি আমরা একটুখানি বলি ইনশাল্লাহ হাওড়ায় যাচ্ছি, কত সুন্দর কথা, ইনশাল্লাহ হাওড়ায় যাচ্ছি, এ কথা মুখিনি, হাওড়ায় যাচ্ছি। এইবার দেখা যাচ্ছে খাস বালন্ডার কোনা পার হয়েছে, আর একটা গাড়ি মেরে দিয়েছে, চুকো শুয়ে দিয়ে, চুকো শুয়ে দিয়েছে। এই কোথায় যাচ্ছিস? সে আর হাওড়াপুরে বলতে হতে, তার মানে কি ফিল্ম শেষ। এই জন্য একটু ইনশাল্লাহ বলতে হয়, বললে কি হয়? তাতে কাজ হয়। তা আমরা ইনশাল্লাহ কখন বলবো? শুয়ে পড়ে বলবো, দেরিয়ে বল, একটু বসে বল, সময় নিয়ে আমাদের। এই জন্য খুব মুশকিল। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবীকে গাল দেয়, রহমতের নবীকে বাজে কথা বলে, রহমতের নবীর কটূক্তি করে। আমার নবী কিছু বলে না, বদদুয়া করে না, কোনো বাজে কথা বলে না, কিন্তু আল্লাহ নবীর কথা আপনার ওই কটূক্তি সহ্য করতে পারে না। যদি বলেন কেন? যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, কি সুন্দর নাম, কি বন্ধু। এ জীবনে বন্ধু কাটে না। আমার নবীর সাথে আল্লাহর যে বন্ধু জীবনে কাটিনি, আর জীবনে কাটবেও না, একরকম থেকে গেছে। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে কি বললাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি সুন্দর নাম। আর মিলটা দেখেন, মিলটা দেখেন, আল্লাহু আকবার, কত সুন্দর মিল। আল্লাহর নাম লিখতে গেলে 4 অক্ষর আরবিতে, আমার নবীর নাম লিখতে গেলে 4 অক্ষর আরবিতে। জোরে বলুন, চিল্লে বলুন। আচ্ছা সেই নবীর গাল দিচ্ছে, আমার আল্লাহ কি সহ্য করতে পারে? পারবে? হ্যাঁ, আপনার একটা বন্ধু সোনার লই, 2 বন্ধু যাতায়াত করেন। এবার একটা বন্ধু যদি কেউ মারে, কেউ বাজে কথা বলে, আপনি যদি প্রকৃত বন্ধু হন সহ্য করতে পারবেন? অন্তত প্রশ্ন করবেন, তুই বলিস কেন এরকম কথা, বল। জি। আর যদি তোমার এই পাতানো বন্ধু হয়, যদি তোমার মন গড়া বন্ধু হয়, তখন তুমি কি বলবে? ভালো করে বলিস, ভালো করে বলিস।
তো তুই যে বেড়ার সঙ্গে বলতে এমনি বেড়ায়, তুই বুঝতে পারবি না। আমার কথা বুঝতে পারছেন? এ কোয়ালিটির লোক আমার আলাদা, আর প্রকৃত অন্তরের ভালোবাসা এ ভালোবাসা আলাদা। আল্লাহর নবী, দয়ার নবী প্রতিবাদ করে না, দয়ার নবী কোনো আপার বদদোয়া করে না, আল্লাহ নবীর গালিগালাজ করে, নবী আমার বাজার নবীর বাজে কথা বলে। আল্লাহ পাক অ্যাকশন নিলেন, কি অ্যাকশন শুনে না জেলে না। হঠাৎ ওই যুবক তরুণ ছেলেটা বাবা চলতে চলতে দুটো চোখ অন্ধ হয়ে গেল, দুনিয়া দেখতে পায় না, আচমক অন্ধ হয়ে গেছে বাবা, ছেলেটা দেখতে পায় না, ছেলেটা চলতে পারে না। আব্বাজান কি বলবো, কি করে চলবে, দুটো চোখ নেই। আল্লাহর কি মহিমা, এই শরীরের মধ্যে সবচেয়ে দামি আল্লাহ দুটো চোখ বানিয়েছে, আল্লাহ পাক নিয়ামত করেছে দুটো চোখ। বন্ধু মনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, একটা হাত যদি চলে যায় আপনি কাজ করতে পারবেন, একটা পা যদি চলে যায় আপনি কাজ করতে পারবেন, কিন্তু দুটো চোখ যদি চলে যায় কাজ করার ক্ষমতা নেই। ও ভাইরা রে, এই জন্য সকালবেলা উঠে উজু করতে হয়, চোখে একটু পানি দিতে হয় বাবা, চোখে পিস্তি থাকে, পিস্তিগুলো ধুতে হয়, আল্লাহর শুকর আদায় করতে হয় সকাল উঠে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি ঘুমিয়েছিলাম, আল্লাহ তুই যখন জাগিয়েছিস, আমার চোখ যখন খুলে গেছে, আল্লাহ তোর প্রশংসা, আলহামদুলিল্লাহ। জোরে বলুন। হ্যাঁ, তা আমরা আলহামদুলিল্লাহ কখন বলবো? ঘুম থেকে উঠে বিড়ি চালাচ্ছি, এটা আলহামদুলিল্লাহ বল, বলতে পরে বলবার। হ্যাঁ, তারপরে চা খাবে, খৈনি খাবে, অনেক কিছু খেয়ে মুখ ধরছে। হ্যাঁ, প্রথম মুখ ধুসনি তুই তো ধোয়ান, সে গা ধোয়ার সময় ধোয়ান, দেখেছেন? হ্যাঁ, এবার চোখে একটু কিছু হয়েছে, তখন ডাক্তার দেখাচ্ছে। বড় ডাক্তার কই বল দিন, বড় ডাক্তার কেন? আগে থেকে যদি সতর্ক হই ভালো হয়। আমরা সতর্ক কখন হব? শেষ হই তখন সতর্ক। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবীর গাল দেয়, আমার আল্লাহ সহ্য করতে পারেন না। ছেলেটার দুটো চোখ অন্ধ হয়ে গেল বাবা, দুনিয়া দেখতে পায় না। মা জননী জনম দুঃখিনী, ছেলেটার গলাখানা জুড়ে কাঁদতে লাগলো। ও বাবা ছেলে তুই এমন করছিস কেন? ছেলেটা কেঁদে কেঁদে বলছে, মা আমি দুনিয়া দেখতে পাচ্ছি না, তোমার চিনতে পাচ্ছি না। ও মা, মা আমি তরুণ তাজা ছেলে এমন হলো কেন বুঝতে পাচ্ছি না। ও ভাইরা রে, সন্তানের কি চলে, মা জননী আগে তার কলিজা ফেটে যায়। তাই মা ডেকে বলছে, প্রভু আমার সন্তান এমন অবস্থা কেন, আমার ছেলে দুনিয়া দেখতে পায় না কেন? মা সবসময় বলে, আপ্পা বলে না, মা সবসময় চিন্তা করছে আমার ছেলের এমন অবস্থা কেন, আমার ছেলে দুনিয়া দেখতে পায় না কেন। এই কথাটা মার মুখ ছাড়া কারোর মুখে হবে না, একমাত্র মার মুখে এই কথা। আল্লাহ আমার মা, আমার বাচ্চার এমন হলো কেন? ও ভাইরা রে, আমি নদিয়ায় যে নিজে দেখেছি সন্তানের করোনা ভাইরাস। ডাক্তার বলেছে কেউ যেন শোবে না, শুলে কিন্তু বড় বিপদ। করোনা রোগ এমন রোগ বাবা, শোয়া যাবে না, কেড়ে করে তুলে বাবা জানাজা পর্যন্ত হয় না, বাবা গোসল তো দূরের কথা, বাবা পাশে কেউ দাঁড়ায় না। এ তো মা পেটে ধরে, মা জনম দুঃখিনী মা, মা ডেকে বলছে, ডাক্তার তুমি এমন বলছো কেন? আমার লাগে বেটা খলিজার টুকরো একটা মাত্র সন্তান, আজকের করোনা ভাইরাসে মারা গেছে, আমি মা একটু দেখতে দাও। ডাক্তার বলছে, হবে না, হবে না, দেখতে পাবে না, তুমি শুতে পারবে না। মা বলছে, ছেলে ও ডাক্তার তুমি কোনো আমার প্রতিবাদ করো না, আমার যেতে দাও, যেতে দাও। একটাবার আমার মানিকের গেল আমি মা চুমা দে। মা রোগের কথা মনে করে না, মা শুধু বাচ্চার দিকে তাকায়, আমার পেটে তার সন্তান, আমি মা আমার কত কষ্টের সন্তান, আমি একটাবার ওর গালে চুমো দেই। কিন্তু আমরা ছেলে, আমরা কিন্তু মার কথা ভুলে যাই। কোন মায়ের কোলে সন্তান মরলে মা মৃত্যু পর্যন্ত মার কিন্তু বুকে ব্যথা। আমার ছেলে এইরূপ ছিল, আমার ছেলে এইরূপ ছিল, আমার ছেলে এইরূপ কথা বলতো, মা সারা জীবন কিন্তু মনে করবে। আর যদি মা সন্তানের কোলে মা মরে 2 দিন 3 দিন 4 দিন মনে করবে, তারপর কিন্তু স্বাভাবিক মার কথা মনে নেই। 2-3 বছর একটু সবরাসানি করতো, লোক জেললে একটু খাবার
তারপরে খাওয়ায় না। ওখানে বেশি হারাভাড়া করো না। হ্যাঁ হ্যাঁ, কি করবে? টেনে দিতে হবে না, তুমি আওয়াজ কমাও। আমার আওয়াজ এখন বুঝতে পারবে আমি কিরাম। তুমি মনে করতে টেনে দিলে, আমি আওয়াজ দিলে তোমার মাইক করবো উল্টো দিকে যাবে, বুঝতে পারতেছ না? জি, আমি তো ছোট ছোট করে বলতিস। হ্যাঁ, সবাই একটু তকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর। একটু জোরে দাও। পানি হয়েছে বলে সব বোধহয় মানে অন্যরকম হচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। সোনারুলের গ্রামের বাৎসরিক মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের যুব কমিটি, আজকের মাহফিলের যুব কমিটি, আলেম উলামাগণ, মসজিদের ইমাম সাহেব, নারায়ে তাকবীর। একটু জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, লা ইলাহা। খুব জোরে। রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। নূরের নবী নূরের দোলায় এলো দুনিয়া, বারোই রবিউল আউয়ালে মা আমিনার তনায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে, ওয়ালা আলি। সন্তানের কিছু হলে মা জননী কলিজাখানা ফেটে যায়, মা জননী কলিজাখানা ফেটে যায়। তাই মা দেরি করে না, মদিনার জমিনে, মদিনার জমিনে যত ডাক্তার কবিরাজ, যত আপার ডাক্তার কবিরাজ তাদের কাছে গেল, ঔষধ নিল। ছেলেটার চোখে ফোঁটা ফোঁটা দেয়, একদম ভালো হয় না। ছেলেটার চোখ আপার দুনিয়া দেখতে পায় না, চোখটা ভালো হয় না। মা কাঁদতে লেগেছে, প্রভু আমার ছেলের চোখ কি ভালো হবে না, আমার মানিক কি ভালো হবে না। মা মাকে চিনতে পারবে না। মার কলিজায় ধাক্কা লেগেছে, মার কলিজায় ব্যথা লেগেছে। মা বুঝতে পেরেছে আমার ছেলে বড় অন্যায় করেছে, আমার ছেলে বড় অপরাধ করেছে। কি? নবীর যে গালিগালাজ করত, নবী যে ব্যঙ্গ করত, নবী যে বাজে কথা বলতো, নিশ্চয়ই ওই বলে প্রতিক্রিয়া, ওই ক্রিয়া বোধে ছেলে দেখা গেছে। তাই মা বলে, ছেলে রে এত সুতোর চোখে দিলাম, আমি মা করে ভালো করতে পারলাম না, তুই দুনিয়া দেখতে পাচ্ছিস না বাবা। আমি তোর মা বলছি তুই চল মদিনার মসজিদে চল, আব্দুল্লাহর ছেলে আমিনার রক্তের জিগার যিনি হলো বিশ্ব নবী, তেনার কাছে চল। তিনি দোয়া করলে মুহূর্তের মধ্যে আল্লাহ তোর দুনিয়া দেখাবে। বাবা একটু চলো, একটু চলো। ছেলে বলছে, মা
এত ওষুধ তুমি দিলে, আমার যখন ভালো হলো না, আর আমি ওই লোকের কাছে যেয়ে দোয়া চাবো, পারবো না, যাব না। আমি ওখানে যে কি করব? অনেকে বলে কি জানেন, আব্বাসউদ্দিন গোরাচা শুয়ে আছে, ওখানকে কি করব? ওখানকে লাভ কি? হ্যাঁ, ওখানকে আমি কি পাবো? কিন্তু যে যেমন ব্যক্তি সে তেমন কথা বলে। আজকের হাড়োয়ায় আব্বাসউদ্দিন গাজী গোরাচা শুয়ে আছে, মালদাতে লোক আসছে, বাঁকুড়াতে লোক আসছে, বীরভূমতে লোক আসছে, শুধু ওনার রওজাটা জিয়ারত করার জন্য। জোরে বলুন। আমরা হাড়োয়ায় চিনতে পারিনি, আমরা হাড়ায় বুঝতে পারিনি। সবজি বেচে বাড়ি আসতে চাচা, মাছ বেচে বাড়ি আসতে চাচা, এটা জিয়ারত করবো তো, ও সময় নেই, সময় নেই। কিন্তু একটু যদি ওখানে যেয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস এটা দরুদ শরীফ পড়ে হাত দুটো তুলে যে দোয়া করে, হুজুর আপনি আল্লাহর ওলি, আপনার দরবারে দোয়া চাচ্ছি, আপনি আল্লাহর বন্ধু, আমি গুনাহগার খাতাকার, হ্যাঁ আমার আল্লাহর কাছে আপনি বলবেন, একটু শোনাবেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করুক, আল্লাহ পাক আমাদের ভালো করুক, এটা আমাদের বলার সময় নেই। কিন্তু যারা চিনেছে তারা বুঝেছে, যারা চিনতে পারেনি তারা বুঝবে কি করে? বুঝবে কি করে? হ্যাঁ, অনেক লোক আছে প্রত্যেক বছরে আজমিরে যায়, প্রত্যেক বছর আজমিরে যায়। অনেকে আবার ঠাট্টা করে, প্রতি বছর গিয়ে কি পাস, কেন যাস? কিন্তু যে মজেছে, যে মেনেছে, সে মজেছে। জি, আমরা মজিনি, মানিনি, আমরা মজিনি, পরিষ্কার কথা। মা জননী বারবার যখন বলছে ছেলেটা শোনে না, বারবার বলছে ছেলেটা যায় না, মা কি করলেন? গুটি গুটি পায় সন্তানের মহাব্বত, সন্তানের মায়ায় বাবা গুটি গুটি পায় মদিনার মসজিদে গেছে। আমার নবী মদিনার মসজিদের বারের ভিতরে মেম্বারে বসে আছে। আমার নবী লক্ষ্য পড়ে গেছে মদিনার একটা মহিলা বাবা মসজিদের আপার বাইরে দাঁড়িয়ে আছে। আমার নবী পাক ডাক দিলেন, ও মা, মা, ও মা, মা, তুমি এমন করে দাঁড়িয়ে কেন? ও ভাইরা রে, আমার নবীর কথা ছিল রহমতের কথা, আমার নবীর কথা ছিল মায়ার কথা, আমার নবীর কথা হলো শান্তির কথা, যেটা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর জমিনে আমি আমার নবীকে, রাসূলকে দয়ার করুণা করে পাঠিয়ে দিয়েছি। আর একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? কত বড় দয়ার করুণা! আমার নবীর ভাষা ছিল তো মধুর, আমার রাসূলের কথা ছিল তো সুন্দর, আমার নবীর কথা ছিল মধুমাখা কথা। ও মা, মা তুমি বাইরে দাঁড়িয়ে কেন, কিছু বলবে? হ্যাঁ বাবা বলবো। ও মা ভিতরে এসো। তখন মেয়েরা মসজিদে ভিতর যেত, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে, মা আম্মা জান তুমি বসো, কি খবর তুমি বলো? বলে বাবা একটু দোয়া নিতে এসেছি, তুমি একটু দোয়া করো বাবা, তুমি দিনের নবী, রহমতের নবী, তোমার ইজ্জত আল্লাহ অনেক বেশি করেছে, আমার ছেলের জন্য দোয়া করতে হবে। আম্মা জান আপা ছেলের কি হয়েছে? বলে আমার যুবক তরুণ ছেলে হঠাৎ অন্ধ হয়ে গেছে, দু চোখে দেখতে পায় না। আমি মা, সন্তান প্রসবের সময় জিহ্বাটা বেরিয়ে গেছে বাবা, সেই ছেলে হাত প্রায় দেখতে পায় না। আমি মা, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমাকে চিনতে পারছে না। আমি মা, কোথায় যাবো, কার কাছে যাবো? নবী গো, এই মদিনার শরীফে যত কবিরা ডাক্তার ছিল ঔষধ দিয়ে চোখে দিয়েছি, ভালো হয় না। তুমি দিনের নবী, আমার বিশ্বাস আছে দোয়া করলে আমার ছেলে দুনিয়া দেখতে পাবে। একটুখানি দোয়া করো, একটু মোনাজাত করো। হ্যাঁ, আর মেয়েরা দেখবেন আল্লাহু আকবার, আলেম ভক্ত। অনেক মেয়েরা দেখবেন আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদের যে রওজা মজার, ওই বেড়ার কাছে বোতল, তেল পানির বোতল সব রেখে রেখে আমি অনেকে জিজ্ঞেস করেছি, ওই মসজিদে মাঝে মাঝে নামাজ গেলে জিজ্ঞেস করি যে তোমরা এখানে বোতল রেখে যাও কেন, তেল পানির বোতল? তো বলছে আল্লাহর ওলিরা মরে না, আমার আব্বাসউদ্দিন গোরাচাঁদ এখনো মরিনি, কবরে জিন্দা, যদি উনি একটু দোয়া করে ফুঁক দেয় আমার ব্যায়াম ভালো হবে, আল্লাহ ভালো করে দেবে। ভালো করে বুঝবেন,
অনেকে বলে উনি ভালো করার কেডা, তা উনি ভালো ওনাকে চাচ্ছি না তো। উনি যদি আল্লাহ রহমে একটু দোয়া করে, আমার কথা বুঝতেছেন, কথায় মারপেস কিন্তু, জি উনি যদি আল্লাহ রহমে একটু দোয়া করে, একটু ফু দেয়, আমার ভালো হবে। মেয়েদের এটা কত বড় তামান্না দেখেন দিন, কত ইচ্ছা দেখেন দিন, কত তেল পানির বোতলে চলে কেন? জি আল্লাহু আকবার। এজন্য বলতে হয় আল্লাহর ওলিদের কাছে সরাসরি চাওয়া যাবে না, কথা বুঝতেছেন, সরাসরি বলা যাবে না। আল্লাহর ওলিদের কাছে চাইতে গেলে আল্লাহর কথা বলে তারপরে, জোরে বলুন, চিল্লে বলুন। এই জন্য আমাদের মধ্যে কিছু আছে বিভেদ। ওই দেখো অলির কাছে কে চাচ্ছে, উনি কি দেবে, ওই দেখো আজমির যাচ্ছে, কি পাবে? বাবা অলিরা তো মরে না, এটা তো কোরআনের কথা। অলিরা তো জিন্দা, আল্লাহর কোরআন বলছে, তো দুনিয়ার কোন আলেম ওলামা বলিনি। জি কিন্তু আমরা ওইটা ঘুরে পেঁচ দিচ্ছি। কিছু আছি বাবা, কিছু আছি। হ্যাঁ, এখান থেকে 40 বছর আগে আমার বাপ চাচা মরে গেলে আমরা খানা করতো, এখন উঠে যাচ্ছে। খানা করবি কেন? কি জন্য খানা করবি? আমি মাদ্রাসা করেছি, আমার মাদ্রাসায় দে, আমার কলজে ভরুক, আমার বুঝেছে, আমার কলজে ভরুক। এই হচ্ছে এখন টেন্ডেন্সি। কিন্তু প্রকৃত লক্ষ্য করে দেখুন, দুটো এতিম মিসকিন ফকির খেত, এই অমুক ধনী লোকের মা মারা গেছে, আমাদের খেত দেবেন, কত একটা আশা বাবা, এটা খেত দেবেনি। জি এইসব এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। 30 বছর আগে 40 বছর আগে কেউ প্রতিবাদ ছিল না, সব এখন নতুন করে সব আপনার শুনতে পাচ্ছেন সব। জি আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী ডেকে বলছে, মা আমি দোয়া করব না তোমার ছেলের জন্য। কেন বাপ দোয়া করবে না? না 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 আমি দোয়া করতে পারবো না। কেন বাবা তুমি দোয়া করবে না? আমার ছেলে তোমার গালিগালাজ করে, আমার ছেলে তোমার বাজে কথা বলে, আমার ছেলে তোমার ব্যঙ্গ করে, আমার ছেলে কুটুক্তি করে, এই জন্য তুমি কি দোয়া করবে না? আমার নবী পাক বলছে, মা আমি তো শুনিনি তোমার ছেলে গালিগালাজ করে, আমি তো জানি না তোমার ছেলে আজকে কুটুক্তি করে। তুমি যখন বলছো তবে শুনে নাও, জেনে নাও, আমি নবী পাক দোয়া করব না, আমি একটা ঔষধ তোমার ছেলের চোখে দিতে রাজি, একটা ঔষধ দেব। ও বাবা, মদিনার যত কবিরাজ ডাক্তার ছিল বাবা গো, সবাই দিয়েছে, সারবে না। তুমি কি ওষুধ দেবে? কেন দোয়া করবে না বাবা? না 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 আমি নবী দোয়া করব না, আমি একটু ঔষধ দেব। কি ওষুধ দেবে বাবা? দাও। আমার দিনের নবী, রহমতের নবী কি ওষুধ দিল শুনিলি বাবা? দুনিয়ার কোন গাছ গাছালি না, আমার নবীর পায়ের তলার ধুলো, আমার নবীর পায়ের তলার মাটি। আল্লাহ নবী বার করে বলছে, মা এইলা ধুলো, এইলা পানি তুমি বাড়ি নিয়ে যাও, তোমার ছেলেকে শুয়ে চোখে লাগিয়ে দাও। আমি মোহাম্মদ আল্লাহর দোস্ত বলছি, আল্লাহর হুকুমে তোমার ছেলে দুনিয়া দেখতে পাবে। দেখেছেন, কোন গাছ গাছালি না, কোন অন্য কিছু না, নবীজির পায়ের তলা ধুলো, নবীজির পায়ের তলা মাটি। আহ, বুড়িমা হাতে দিয়েছে, পাঁজা করে বুকে নিয়েছে, নবীর পায়ের তলার মাটি, কত মূল্য, কত দাম। আর মেয়েরা পছন্দ করে, মেয়েরা ভালোবাসে। যেমন আমি এখান থেকে 30 বছর আগে দেখেছি, আমার মা বোনেরা জীবনে কোরআন শরীফ বলতো না, বড় কাগজ বলতো। জীবনে কোরআন শরীফ বলতো না, বড় কাগজ বলতো। কোরআন শরীফ বলিস কেন? তোর ওযু আছে কি না তা ঠিক নেই, বড় কাগজ। মসজিদ জীবনে বলতো না, খোদার ঘর, খোদার ঘর। হ্যাঁ আল্লাহু আকবার। আর এখন সব উঠে গেছে বাবা, মসজিদের ভেতরে যে মোবাইল লিখেছে, শুধু আল্লাহু আকবার বলে নিয়ত করেছে, গান কারে বলে, কামান তুড়ে যাচ্ছে গান। আল্লাহু আকবার। জি এই গানের একটা আওয়াজ আছে বাবা, আমি সব জায়গায় করি নে, আর এলাকা তো খুব বেশি দেই নে বাবা, অল্প দেই, অন্য অন্য জায়গায় মোটামুটি দেই, বুঝলেন। একটা মহিলা মান্নত করেছে, আল্লাহ আমার ছেলের রোগ যদি ভালো হয়, মসজিদের মিনারে মেম্বারে আমি ঢোল বাজাবো। আচ্ছা বলো তিনি কি জুতির মান্নতে, আমার কথা বুঝতে পেরেছেন বা? মসজিদের মেম্বারে ইমাম যেখানে খুতবা দেয়, ওখানে ঢোল বাজাবো। আল্লাহর কি মহিমা, ছেলের অসুখ ভালো হয়ে গেছে, একদম ভালো, ছেলে হেঁটে বেড়াচ্ছে। এইবারে ও তো বলতেও পারে না কারোর সাথে, মসজিদে ঢোল বাজাবো কি করে বলবো। হ্যাঁ ইমাম সাহেব ডেকে বলতে কচি, ধরেন আপনাদের ইমাম সাহেব বাচ্চা ছেলে তো, এর বুদ্ধি অনেক,
হয়তো মনে করছেন বাচ্চা, ওর বুদ্ধি অনেক, কারণ আমাদের সাথে সম্পর্ক আছে তো জানি। বাবা কানে কানে গিয়ে বলতে, হুজুর একটা কাজ হয়েছে। কি? তা বলতে, মসজিদের মিনারে একটু ঢোল বাজাতে হবে, পারবা? তাই ইমাম সাহেব বলতে, তুই চাকরিটা খাবি? সামান্য মাইনে দেয়, সংসার চলে, আর তুই যে আমার বলতেছিস আমি ঢোল বাজালি, ও কিনে ওর পুঁতি ফেলবে আমার। আল্লাহু আকবার। এখন মহিলা বলতেছে, না দিলে উপায় নেই, আমি এমন মান্যত করেছি, আর ঢোল যদি না বাজাই আমার ছেলেকে তো আরো মরবে। বিপদ, কি বিপদ বাবা। হ্যাঁ, এখন মহিলা তখন ইমাম সাহেবের বলতেছে, তো সব আছে, টাকা দেবেন, একটু ঢোল বেজগে দে। ইমাম সাহেব বলতে হবে, তুই যা বলতেছিস মা, আমি কি করে কি করবো কেনে, আর খোদার ঘরে ঢোল বাজানো মানে কি? আমার কথা বুঝতেছে? আল্লাহু আকবার। এখন চিন্তা করলো, মহিলা তো ছাড়ে না, মান্যত করেছি, করতে হবে, পালন করতে উপায় নেই। আর ইমাম সাহেব বলছে, দেখ মা, আমি পারবো, তোর পয়সা লাগবে না, তবে এরা মান্যত যেন জীবন আর করবি না। তো বলতে, বাপ পারবা? তো বলতে, হ্যাঁ, সামনে শুক্রবার জুম্মার দিন আমি ঢোল বাজাবো। বলতে, আমি জানলাতে দেখবো, কিন্তু তুমি যে মনে করো বেজগে দিচ্ছি, হবে না। আর ইমাম সাহেবদের আল্লাহ তো বুদ্ধি দিয়েছে আলাদা, একটা ছোট ঢোল, ছোট ঢোল বুঝতে, ছোট ঢোল, ওই সেই খেলোয়াড় যারা এটা ওটা খেলে এরকম করে বাজায় না, হ্যাঁ সেপুরি, ঠিক বলে সেপুরি। এই ছোট ঢোল একটা কিনে ইমাম সাহেব পকেটে এলেছে। জি, এখন মনে করতেছে ঢোল না বাজালে উপায় নেই। এখন খোদবার আগে ইমাম সাহেব একটু বক্তব্য দেয় না বাবা? আরে কথা বলেন না কেন, একটু ওয়াজ করেন না, বক্তব্য দেয়। এইবার দিতে 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 বলতে, বাবা গান বাজনা হারাম, খবরদার, আমি ইমাম বলছি জীবনে গান বাজনা করবে না, খবরদার জীবনে কোনোদিন অসৎ কাজ যেন করবে না, আর জীবনে যেন ঢোল বাজাবে না বলি দেশ দে। বলছে, শোনো, ঢোলের কটা পিঠ? বলছে, দুটো পিঠ। পকেটতে বার করেছে, বলতে, এটা ঢোল তো? বলতে, জি। বলতে, এ পিঠও হারাম, এ পিঠও হারাম। আমার কথা বুঝতে পারছেন না? বুঝতে পারিনি, পকেটে রেখেছে। মহিলা কিন্তু জানলাতে দেখেছে। হ্যাঁ, এইবার নামাজ কালাম শেষ, এইবার ইমাম সাহেব বেরিয়েছে, মহিলা পাঁজা করে ধরে বলতো, বাবা কি করে বাজালি ওকে নরম করে? তো বলতে, কায়দায় বেজ গেছি, ওকে এমনি বাঁচাবার মতো, শুধু তোর দিকে তাকিয়ে বেজ গেছি। তো বলতে, সত্যি তুই কায়দা জানিস? বলতে, দেখো এমন করে বেজ গেছি কেউ বুঝতে পারিনি। জি, এই জন্য আমাদের এটা বললাম কেন, হয়তো আপনারা মনে করছেন অন্য কিছু না, এটা বোঝাবার জন্য বলেছি। আজকের আমাদের ইমাম সাহেব বারবার বলছে, লেখা আছে খবরদার মোবাইল বন্ধ করে ঢুকো, লেখা আছে না? আর কথা বলে না কেন, লেখা আছে না? কিন্তু আমাদের এত কাজের চাপ, মোবাইল বন্ধ নেই, আল্লাহু আকবার বলে দেড় গেছে, এদিক শুরু। আচ্ছা তখন বলো দিন, নিয়ে তো ছাড়তে পারতেন না, নিয়ে ছাড়লি তো নামাজ শেষ। বলতে, বাজে বাজু, যত নামাজি ছিল এক মোবাইলের খেলায় নামাজ শেষ। কিরম নামাজ হচ্ছে বলে দিন বাবা? জি, এজন্য বলছি বাবা, মসজিদে যখন ঢুকবা মোবাইলটা একটু বাড়ি রেখে যাস, বড়ির কাছে দে যাস, যে তুই বাজা, আমি যাচ্ছি। আবার অনেক আর বড় বিশ্বাস করে না, যদি আবার কল দেখে কমনি দেশে তার ঠিক নেই। জি, মেয়েরা তো এখন সব পন্ডিত, নইলে এমনি লক্ষ্মীর ভান্ডারে টাকা নেয় ওরা। আল্লাহু আকবার, ওরাও বুদ্ধিমান। জি, স্বামী করবে না, স্বামী যাবে না, ফর্ম ফিল আপ করতেছে, তুমি যদি না যাও আমি যাচ্ছি, প্রতি মাসে পাবো, তোমার এবার ঠিক করবো। আল্লাহু আকবার। জি, এইবার গিয়ে মোটামুটি আমি নিজে আপনার হাড়োয়ার কথা বলছি বাবা। জি, আমি হাড়োয়ার কথা বলছি। আল্লাহু আকবার। এখন ওই রেকর্ড করবো, আরো সময় একটা ফ্রি রেকর্ড হবে, আমি ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছি। আল্লাহ, যে মেয়েরা আমার দেখে পালাতো, ঘন্টা দিত, সে মেয়েরা বলতে, পাশে দাঁড়াও, আমার বলতে পাশে দাঁড়াও, আমার বলতে তুমি জমা দেবো নাকি? আমার বলতে, আমি লক্ষ্মী দেবো না, আমি সরস্বতী দেবো। তা বলতে, তুমি কি বলতেছো? আমি বলতে, হ্যাঁ। দেখেছেন বাপ, মহিলারা কোথায় চলে গেছে বাপ, কোথায় উন্নতি হয়েছে দেখেছেন বাপ? কারুর মানে না, কারুর মানে না, নিজে নিজে চেক করতে যাচ্ছে, দেখো দিন আমার ঢুকেছ কি।
আল্লাহু আকবার। আমরা আছি কোথায় বাবা? এজন্য বলছি সব অকাল হচ্ছে বাবা, সেসব দিন আর নেই। এজন্য বলছি বাপ, কি হবে আল্লাহই জানে। আর এত বিপদ আপদ হয়, এত মুসিবত হয়, এত মুসিবত আজকে হচ্ছে, একটু লক্ষ্য করে দেখেন। এগুলো আমাদের গোনা করেছি বলে এই গোনার চাপ। আব্বা জান, ভাই জান, একটুখানি বুঝিয়ে দিচ্ছি, বেশি বলবো না বাবা। আমি গোনাগার আপনাদের এলাকার মানুষ, আপনারা আমার চেনেন, হারোয় দেখা হয় প্রত্যেক দিন। একটুখানি আপনাদের বুঝিয়ে দেয়, একটুখানি বলে দেই বাবা, মা 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 জনম দুঃখিনী মা, মাকে অবহেলা করা যাবে না, মাকে লাঞ্ছনা গঞ্জনা করা যাবে না। ওরে ছেলেরা রে, আমি গত বছর আগের বছর বলেছিলাম এখানে বসে, তোমার মা বাড়ির চৌকিদার, তোমার বাপ বাড়ির চৌকিদার, তোমার বাড়ির চোর হবে না, তোমার বাড়ি ডাকাতে হবে না। যদি বলে কেন, যদি বুড়ো থাকে ও রাতের বেলা খক খক করে কাশে, বুড়ো কাশে না, ওর ঘুম নেই, বুড়ো মানুষ। চোর বলতে এই জেগে রে চল, তাহলে বুড়ো কাজ আছে কিনা বলো, কাজ আছে কিনা বলো। ও ভাইরা রে, তোমার জনম দুঃখী মা, তোমার জনম দুঃখী মা বুড়ি হয়ে গেছে, মার শরীর ভালো না, রাত্রে বেশি বেশি উঠে পেশাব করে, চোর বাড়ি আসে না। ও ভাইরা, বলে দিচ্ছি, তোমার জনম দুঃখিনী মা, তোমার আব্বা জান তোমার বাড়ির চৌকিদার। ওই মা বাপকে বাদ দিও না, মা বাপকে লাঞ্ছনা গঞ্জনা করো না, মা বাপকে অবহেলা করো না। আমি নিজে বুঝতে পারছি বাবা, আমি বাইরে বাইরে মহফিল করি বাবা, আমি বুঝতে পারছি আজকের 5টা বছর, আমি বুঝতে পারছি 5টা বছর। ও ভাইরা রে, বাড়ি যখন আমার গাড়ি যখন লিজা চোখের পানি গড়িয়ে পড়ে, আমি সহ্য করতে পারি না, থাকতে পারি না, মাঝে মাঝে আমি কেঁদে কেঁদে ঘরে ঢুকি। বাড়ির চৌকিদার, আজকে আমরা বাড়ির চৌকিদারকে বাইরে ফেলেছি বাবা। অধঃপতন হবে না কেন বাবা? আজকের অধঃপতন হবে না কেন? আজকে তোমার আমার বিপদ এত কেন, মুসিবত এত কেন? আজকের বাড়ির চৌকিদারকে বাইরে ফেলেছি। কার কথা শুনে, কার কথা শুনে ফেলেছো? হ্যাঁ, ও যে কি খাদ্যমন্ত্রী, আল্লাহু আকবার। জি, এজন্য বলছি বউকে বোঝাবে, সোনা, আরে ভালো করে বলবি না, সোনা, তোর মা আমার মা, তোর বাপ আমার বাপ এক না। এই আমি একটু কিছু করি দেই, ওরম করিস কেন তুই, ওরম করিস কেন? জি, একটু বোঝাবেন ওদের, ওরা বেকাহারে তৈরি না, ওরা বেকাহারে তৈরি, বোঝে কম, বোঝে কম, কম দিলি বই দিবারে, বোঝে কম, কম দিলি বই দিবারে। 3 মাস আগে ধার দেশ ঠিক মনে আছে, অমুক জায়গায় পাবো, কিন্তু তোমার মনে নেই, তোমার মনে নেই, ধার দেশলে হারো আসে মনে নেই, কিন্তু তোরা ঠিক করে গেছে আমি পাবো না তোর কাছে। এজন্য বলছি ওদের বোঝাবেন। মা মা যে কথা বলছিলাম, মা জননী জনম দুঃখিনী, এইবার নবীর পায়ের ধুলো আর নবীর পায়ের বালু পাঁজা করিলে বাড়ি গেছে। ও বাবার ছেলে সন্তান, ও বাবা ছেলে সন্তান, একটু শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ছেলে শুয়ে পড়লো, কি আম্মা? বলে একটু ওষুধ দেবা তোমার চোখে। বলে আম্মা এত ওষুধ দিয়েছো, আমি তো দুনিয়া দেখতে পাই না। বলে মা রে, এখন তুমি কি ওষুধ দেবে মা? এত ওষুধ দিলে আমি দুনিয়া দেখতে পেলাম না মা গো, এখন তুমি কি ওষুধ দেবে? এই মা ডেকে বলছে, কচিরে এতদিন যে ওষুধ দিয়েছি, ডাক্তারের ডাক্তার ওষুধ এনেছি। ইনি ডাক্তারের ডাক্তার, সেই ওষুধ আর চোখে দেব। মা মা আমি দুনিয়া দেখতে পাবো মা, আমি দুনিয়া দেখতে পাবো। বাবা একটু শো, আমি দেখছি। মা জনম দুঃখিনী মা, আমার নবীর মোহাব্বতে আল্লাহর প্রেমের পাগল, ওই নবী পাকের পায়ের ধুলো, নবী পাকের পায়ের বালু এইবার চোখে লাগিয়ে দিয়েছে। আরে ভাইরা রে, কোন নবী, কোন নবী, কি নবী, কি নবী? যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, বাবা কি নবী, কি নবী? ওই নবীর পায়ের ধুলার বালি যখন চোখে দিয়েছে, ছেলে চিল্লে কেঁদে উঠেছে, আম্মা ও আম্মা কি ওষুধ দিলে? আমি এখন তোমাকে দেখতে পাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আম্মা এই ওষুধ কোথা এনেছো মা? এই ওষুধ কার ওষুধ মা? ও মা এই ওষুধ কে দিয়েছে মা? একটু বলো না মা। মা বলে ছেলে রে,
করেছিস, তুই যার কটূক্তি করতিস বাপ, সেই দিনের নবী আল্লাহর দোস্ত, সেই নবীর পায়ের ধুলো। সেই বলে মা, ওরে মা, মা জননী, মা একটা বার তুই নিয়ে চল নবীর কাছে। মা আমি বুঝতে পারিনি অন্যায় করেছি, ওই নবীর পা দুখানা জড়ে আমি ক্ষমা চাবো। ও মা একটু নিয়ে চলো। তাই মা একটু দেরি করতে না পেরে রে ছেলেটার হাতখানা ধরে নবীর কাছে নিয়ে গেল। আমার নবী পাক মেম্বারে বসে জিজ্ঞেস করছে, মা গো ও ছেলেটাকে? বলে হুজুর আমার অন্ধ ছেলে আব্বার কাছে এসেছে। আমার নবী বলছে ভিতরে চলে এসো। আমার নবী কোনো বদলা নেয় না। আমার নবী তো শুনেছে ছেলে গালিগালাজ করতো, আমার নবী তো শুনেছে ছেলেটা ব্যঙ্গ করতো, আমার নবী শুনেছে কটূক্তি করতো। আমার নবী বলে, ছেলে রে তুমি কি দুনিয়া দেখছো, তুমি কি ভালো হয়ে গেছো বলছে। ছেলেটা নবীর পা দুখানা জোরে বলছে, হুজুর আমি চিনতে পারিনি, ক্ষমা করুন, মাফ করুন। এই পা ধরে বলছে জীবনে গাল দেব না, ইমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। হুজুর আমি মুসলমান হব, আমি ইমান আনবো, আমি কলিমা পড়বো, আমি মানুষের মতো মানুষ তৈরি হয়ে যাব। আজকের অন্যের কথা শুনে আমি তোমাকে গাল দিতাম, এখন বুঝতে পারছি না তুমি রহমতের নবী, তোমার কাছে সব আছে। আজকের আমি হাতে প্রমাণ পেয়েছি, তাই মানুষ হব। জোরে বলুন। সেই নবীকে একটু চিনতে হয়। আমি সোনারুলের ভাইদের বলবো, আজ বেশি আলোচনা হবে না, আমার আজ বেশি আলোচনা করব না, কারণ আপনারা আমার চেনেন, আপনারা আমার চেনেন। আমি বেশি আলোচনা আজকের করব না, জি, কারণ আজকের এই জলসাটা আমার লোবার কথা না, শুধু ভালোবেসে মহব্বতের সঙ্গে এই জলসাটা লোবা। तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने, पी पी के प्याले कौसर के लूटेंगे मजा जी वर वर के, इन्ना अतोयना कल का उसार फरमा दिया कमली ओले ने। সবাই জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পড়ুয়া বাহাজান দিবারাতি, কলেমা সারা নেই কো গতি। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আমার দয়ার আল্লাহ, তাম জীবনে গুনাহ করেছি, গুনার সাগরে আমরা ডুব দিয়েছি। আবাল বৃদ্ধ বনিতা এই সোনারুলের জমিনে বসে হাত তুলেছি। আল্লাহ আমরা গুনাহগার বলে তাড়ি দেবেন না, আমরা পাপী বলে বাদ দেবেন না। আমাদের জীবনের গুনাহগুলো একটাবার মাফ করে দিন। আয় আমার আল্লাহ, এই মাহফিলে বলে আমিন আমিন করেন। অনেকের আব্বা নেই, মা জননী দুনিয়ায় নেই, মায়ের মতো আপন পৃথিবীতে নেই।
আব্বার মতো আপন পৃথিবীতে নেই। আজকে দুটো নিয়ামত যা দুটি হারিয়ে গেছে, খালি ঘর পড়ে আছে, মা নেই বাপ নেই। আল্লাহ গো, তাই আজকের হাত দুখান আপনার দরবারে তুলেছি। 2.5টা বছর যে মায়ের কোলে বসে আমরা দুগ্ধ পান করেছি। আয় আল্লাহ রে, ওই মা আমাদের গালে কত চুমা দিয়েছে, কত আদর কদর করেছে। ওই মা কাফন পরে কবরে গেছে, জীবনে আমাদের ডাকে না, আমরা মা বলে ডাকতে পারি না, আব্বা বলে ডাকতে পারি না। আয় আল্লাহ, এই মাহফিলের বরকতে তাদের কবরটা নুরির বাগান বানিয়ে দি। আয় আমার আল্লাহ, এই সোনারুর তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা আজকের মিলেমিশে তার মাহফিলটা কায়েম করেছে। আল্লাহ, ওদের দিনের আলোয় আলোকিত করে দিন, ওদের সুমতি দান করে দিন, ওদের রুজিতে বরকত দিন, ওদের প্রত্যেকের হীন হাত আল্লাহ বাড়িয়ে দিন, ওদের বাচ্চাদের সুখে রেখে দিন। আল্লাহ ভাতের কষ্ট যেন দেবেন না। আমার আল্লাহ, যত ভাই আমার এখানে বসে আছে, আল্লাহ আমি দোয়া চাচ্ছি আপনার দরবারে, প্রত্যেকের জীবনে একটাবার হাজি বানিয়ে দিন। আমার নবীর দরবারটা চোখে দেখার তৌফিক দিন। আমার আল্লাহ, আমাদের মরণ একদিন হবে আল্লাহ, তবে রাস্তায় মরণ যেন দেবেন না আল্লাহ, বাজারে মরণ দেবেন না। রমজান শরীফের মাসে আল্লাহ নামাজ পড়তে পড়তে জুম্মার দিন আমাদের মৃত্যুটা দেবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুরুর রহিম। আমিন 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 আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات. মহাসম্মানীয় আপনাদের ইমাম, আমারই ছোট ভাই, সম্মান উলামায়ে দ্বীন, বিশেষ করে একটু আগে আলোচনা করছিল, আপনারা শুনছিলেন, আমার স্নেহের ভাতিজা, ছোট ভাইয়ের ছেলে আলা হযরত মাওলানা আবুল হাসান সাহেব। ও আমার আগে যিনি আলোচনা করলেন, আপনাদের সকলের মাথার মণি, এই মসজিদের যোগ্য ইমাম, প্রত্যেক ভাইয়ের কাছে প্রিয় আমার স্নেহের মাওলানা। আমার পরে যিনি আসবেন সুদূর বসিরহাট থেকে আলহাজ হযরত মাওলানা শাহানুর আলম সাহেব, তিনি আখরি মোনাজাত করবেন। আমি গুনাহগার, আপনাদের এলাকার ভাই, আপনাদের কাছে আল্লাহ পাক হাজির করেছেন। দুটো একটা দিনের কথা আমি বলবো, আপনাদের দোয়া নেব, কারণ আপনারা আমার চেনেন, প্রত্যেক ভাই আপনাদের সঙ্গে আমার পরিচয় আছে। আপনারা দোয়া রাখবেন। আমি গুনাহগার, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত দেই, প্রত্যেক ভাইকে আল্লাহ পাক সুখে শান্তিতে বসবাস করার তৌফিক যেন দান করেন। সবাই জোরে চিল্লে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। তাই আজকে আমি আপনাদের কাছে বলছি, আপনারা প্রত্যেকে এই মাহফিলটা ভরিয়ে দেন। তবে বৈকাল থেকে একটু বৃষ্টি, কারণ এই সময় তো বৃষ্টি হয় না, এই সময় একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু হঠাৎ নিম্নচাপ, 3 দিন হলো বিরাট বৃষ্টি, অল্প অল্প ঝড়। আমরা সবাই মনে মনে করছিলাম
সুন্দর পরিবেশ, জলসা হবে। হঠাৎ আবার আজ সকাল থেকে বলছে আবার নতুন করে নিম্নচাপ। তো আল্লাহ যেটা করবে ভালাইয়ের জন্য করবে। তো এই জন্য বলছি আমার সোনারুলের ভাইদের বড় মনের একটা ইচ্ছা, তামান্না, এই যে একাকার হয়ে, এই যে মনের একটা আনন্দ উদ্বেগ নিয়ে এই যে মাহফিল করছেন বা করে আসছেন, আল্লাহ পাকের কাছে চাই এই ভালোবাসা নিয়ে সবাই মিলেমিশে প্রতি বছরে যেন মাহফিলটা করার মতো তৌফিক আল্লাহ দেন। সবাই জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আমরা তো বেশি দিন বাঁচবো না, আমরা প্রত্যেকে চলে যাব, আমরা বিদায় নেব, কাফন পরে আমাদের কবরে পাড়ি দিতে হবে। আজকে যদি একটু ভাবি, একটু যদি চিন্তা করি, আমাদের মন মগজ পরিষ্কার হয়ে যায়। কিন্তু আজকের আমরা চিন্তা করি অন্য রকম। কিন্তু আল্লাহর ইচ্ছা যে আল্লাহ পাক আমাদের সুস্থ শরীরে তিনি বাঁচিয়ে রেখেছেন, এইটাই বড় নিয়ামত। আজকের ভাবুন কত মানুষ মৃত্যু এবং রোগের যন্ত্রণায় হসপিটালে কাতরাচ্ছে, কি কষ্ট। এখান থেকে চেন্নাই যাচ্ছে ডাক্তার দেখাতে, কিন্তু আল্লাহ পাক যখন এনেছেন আল্লাহর শুকরি আদায় করতে হয়। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়ে একটাই কথা বলে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয় আমার বান্দা, আয় আমার বান্দি, মনে রেখো আমি একদল জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছিলাম তার অহংকার করার জন্যে, বড়াই করার জন্যে, নাফরমান করার জন্যে। আমি আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছি, আমি আল্লাহ উজাড় করে দিয়েছি। তারপর আমার বান্দাকে পাঠিয়েছি, তোমরা আমার আল্লাহ বলে ডাকবে, তোমরা আমার স্মরণ করবে বিপদ আপদে, রাতের বেলা দিনের বেলা, যখন পারবে তখন স্মরণ করবে। তবে বান্দা মনে রেখে দিও, একটাবার আল্লাহ বলে যে তুমি ডাকো, আমি তোমার এমন দয়ার আল্লাহ, তোমার নামটা আমি 10 বার আল্লাহ বলে বান্দা বলে ডাক দে।